এদেরকে চিনে নেবেন, ওই যে সাদা জামা কালো জ্যাকেট আর তার পাশে যে আছেন আর এই সামনে যে আছেন এনারা লোকের থেকে টাকা না। টাকা দিয়েছো বলো, ওনাকে বলো, আপনারা সবাই বলেন কারা কারা টাকা দিয়েছেন, সবাই বলেন কারা কারা কি কি টাকা নিয়েছে নোটারি করার জন্য। জালি লয়ারকে আপনারা টাকা দিচ্ছে। পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিলাম, পুলিশ গাড়িতে এনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা থানায় চলে যাবেন, সবাই থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই সাহেবের নাম্বার নিয়ে নেন, যিনি এসছেন, আপনারা চলে যান। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। দেখুন, আজকে আমরা দেখাবো যে নোবেল পেশা, একদম আমাদের এই সমাজের সবচাইতে সম্মানীয় পেশা হচ্ছে আইনজীবী। সেই আইনজীবীও জাল, ভাবতে পারছেন? আজকের দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অন্তর্তদন্ত চালিয়ে তুলে নিয়ে এসছে জালিয়াতির অভিযোগে বারাসাত আদালতে ধৃত আইনজীবী। আসল আইনজীবীদের হাত ঘুরে নকল আইনজীবীরা গেল পুলিশের শ্রীঘরে। বুঝতে পারছেন? ছবি দেখলে আপনারা চমকে যাবেন। আমরা তো বারবার গলা ফাটাই যে এই যে কালো কোট গায়ে দিয়ে জাল আইনজীবীরা বিভিন্ন অনৈতিক কাজ করছেন। আমরা দেখিয়েছি কোথাও পুলিশের ওসি সেজে মানুষকে চিটিংবাজি করছেন। এমনকি আমাদের কাছে এমন অডিও আছে যে সুপ্রিম কোর্টের বিচারপতির নাম বলছে ফোনে, হাইকোর্টের বিচারপতির নাম বলছে ফোনে, তারপর বড় বড় নেতা মন্ত্রীদের আত্মসহায়কদের সঙ্গে রাত কাটিয়ে বিভিন্ন মানুষকে ঠকাচ্ছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে। আমরা নিয়ে আসবো সেই সব খবরও। আপনারা জানেন যে এই খবর আমরা দীর্ঘদিন যাবৎ দেখাচ্ছি। আচ্ছা, আপনারা বলুন তো, যার কাজ হচ্ছে আইন বাঁচানো, তার বিরুদ্ধে যদি জালিয়াতির অভিযোগ ওঠে তাহলে সমাজের সাধারণ মানুষ যাবে কি করে? বারাসাত আদালতের যে আইনজীবীরা ধরেছেন তাদেরকে আমাদের স্যালুট, আমাদের কুর্নিশ জানাতেই হয়। কারণ এইটা যদি আবার সাধারণ মানুষ ধরতে যেত তাহলে কিন্তু তখন আবার ওই কালো কোট গায়ে দেওয়া কিছু কালো কোট গায়ে দেয়, আসলে কিন্তু তারা আইনজীবী না। তাদের কাজ হচ্ছে বিভিন্ন রকম অনৈতিক কাজ করা। খোঁজ নিয়ে এলে দেখা যাবে যে এগুলো কোনো পড়াশোনা এখানে করেইনি, বাইরে থেকে টাকা দিয়ে কেনা যেত আগে, সেই সমস্ত ডিগ্রি দিয়ে আইনজীবী হয়েছেন। কিন্তু এই যে চক্রটা, এই চক্রটা কিন্তু ব্যারাকপুর আদালতেও ধরা পড়েছিল। আপনারা দেখেছিলেন যে তারপরেও কিন্তু কমছে না। এই যে বারাসাত আদালতে এতগুলো মানে একদম তরুণী মেয়েরা কালো কোট গায়ে দিয়ে, সাদা জামা গায়ে দিয়ে মানুষকে সেখানে নিয়ে এসছেন নোটারি করার জন্য, এবং নোটারি করার জন্য কারু থেকে 5,000, কারু থেকে 7,000, কারু থেকে 8,000, কারু থেকে 10,000 করে টাকা নিয়েছেন। একটা নোটারি করতে বড় জোর 250 টাকা লাগে, 300 টাকা লাগে। এইভাবে চিটিংবাজি করছে। সেই লোকগুলোকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশের তদন্তে কিন্তু নয়া মোড় নিয়েছে। কি নয়া মোড় নিয়েছে আপনারা জানতে চান? দেখা যাচ্ছে এই যে জালিয়াত আইনজীবীগুলো, এদের সঙ্গে কিছু কিছু আদালতের ভালো আইনজীবী, মানে ভালো আইনজীবী বলতে তারা আইনজীবী, তারা নেক্সাস করে এই লোকগুলোকে দিয়ে 2 নম্বরই কাজ করাচ্ছেন। ভাবতে পারছেন? বারাসাত আদালত, যেটা জেলার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, মুখ্য আদালত, সেই আদালতের ভেতরে কালো কোট গায়ে দিয়ে, গলায় টাই লাগিয়ে, তারপরে সমস্ত কিছু আইনজীবীদের মতন সাজ সেজে সেখানে গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পুলিশ সূত্রে এটা জানা যাচ্ছে যে বারাসাতের এই ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী, যারা প্রকৃত আইনজীবী, তারাও যুক্ত রয়েছে। মানে তারা যদি এদেরকে সাহস না দেয়, তাদের তো সাহস হয় না আদালতের মধ্যে এসে কাজ করার। তারা আদালতের মধ্যে কালো কোট গায়ে দিয়ে কিভাবে আসছেন মানে কোনো আইনজীবীর সাথে তাদের পরিচয় আছে, এবং সেই পরিচয়, সেই সুবাদ ধরেই তারা সেই অনৈতিক কাজ করছেন। পুলিশ সূত্রে আরও খবর
দীর্ঘ তদন্তের পর যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবকটা জালিয়াত, সবকটা ফেরেববাজ, একটাও আইনজীবী নয়। ঠিক আছে, তারা তো কোনো প্রশ্নের উত্তর দেয়নি যাদের ধরা হয়েছিল। এইবার তাদের তো গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছে, আদালত থেকে এইবার তাদেরকে আবার পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। এটা হচ্ছে মোটামুটি খবর। কিন্তু এখানে আমাদের একটা বক্তব্য রয়েছে যে যারা কালো কোট গায়ে দেন, যারা প্রকৃত আইনজীবী, তাদের কাজ হচ্ছে মানুষকে মুক্তির পথ দেখানো। তাদের কাজ হচ্ছে আমাদের মানুষের মনের সবচাইতে যে বড় বিশ্বাস যে মানুষের বিচারের মুক্তির মন্দির, সেই মুক্তির মন্দিরে তাদের নিষ্ঠার সঙ্গে দাঁড়িয়ে কাজ করা। শুধুমাত্র অর্থের বিনিময় জালিয়াতদের আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু জালিয়াত যারা পুলিশের থানার সামনে দাঁড়িয়ে সেখান থেকে কেস ধরে নিয়ে আদালতের যে ওকালতনামায় তারা কোনো সই করে না, আদালতের আইনজীবীর কাছে নিয়ে এসে সেই কেসটা অন্য আইনজীবীকে দিয়ে আদালতে তোলেন এবং তোলার পরে মাঝখান থেকে দাঁড়িয়ে তারা কাটমানি নিয়ে নিচ্ছেন। এমন খবর আমাদের কাছে এসছে। জোর করে ভোরবেলা থানার সামনে দাঁড়িয়ে গলির ভেতরে ঢুকিয়ে তাদের থেকে একেবারে অনলাইনে ফোনপেতে টাকা নিয়ে তারপর কোর্টে বলছে কোর্টে আয়, কোর্টে আসলে পিঠের চামড়া গুটিয়ে দেবো। আমরা এগুলো দেখাবো, সব তথ্য সংগ্রহ করছি আজকে। আপনারা এটাই দেখে আমাদের বলবেন যে এই যে যারা জালিয়াতি আইনজীবী, এদের এতটা সাহস হয় কোথা থেকে? যে কোনো দিন আইন নিয়ে পড়াশোনা করলো না, যে কোনো দিন আইনের কলেজে গেল না, যে কোনো দিন আইনের বই ঘাটলো না, সে একেবারে কালো কোট গায়ে দিয়ে একেবারে গলায় টাই লাগিয়ে আইনজীবী সেজে আদালতে ঘুরঘুর করছে। কি মনে হয় আপনাদের যে এর পেছনে নেপথ্যে কারা রয়েছে? নেপথ্যের যে মাথাগুলো রয়েছে সেই মাথাগুলোর অনুসন্ধানের জন্যই আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ছুটছেন বিভিন্ন জায়গায়। এই মাথাগুলোকে আমরা এমন একজন জাল আইনজীবীকে ধরেছিলাম, সেই জাল আইনজীবীকে ধরার জন্য আমাদের সুরেন্দ্র কুমার সিংকে আক্রান্ত হতে হয়েছিল। আমরা সেটা আপনাদের দেখাবো যে কে আক্রান্ত করেছিল, এর পেছনে কারা ছিল, কারাই নেতাগিরি করে আদালতের মধ্যে, কোন জালিয়াতরা বিভিন্ন জায়গা থেকে থানা থেকে কেস তুলে নিয়ে এসে নিজে সেই কেসে উকিল হিসাবে না দাঁড়িয়ে ওই আদালতের নেতাদেরকে দিয়ে জামিন করিয়ে টাকা সেই নেতাদেরকে দিয়ে হাত রেখে, এবং সেটার যদি প্রতিবাদ কোনো সাধারণ মানুষ এবং কোনো সাংবাদিক করে তাদের ওপর যে নির্মম নিষ্ঠুর আক্রমণ নেমে আসে, তার প্রতিচ্ছবি, তার ছবি আমরা দেখাবো আপনাদের। আজ এ পর্যন্ত দেখুন যে আইনজীবীরা, যারা আইনজীবী রয়েছেন তারা প্রকৃত আইনজীবীদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু জালিয়াতদের মুখোশ খুলতে আদর্শ তিতুমির পত্রিকা বদ্ধপরিকর। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে তাদের লেজুর বাঁধা নয়। যারা আমাদের খবর দেখেন তারা মনে রাখবেন একটা কথা, যে অন্যায়ের বিরুদ্ধে, যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে, যে ব্যভিচারের বিরুদ্ধে, যে দুর্নীতির বিরুদ্ধে আপনি মুখ খুলতে পারছেন না, কিন্তু দেখবেন যে আপনার জানা সেই ঘটনাই আদর্শ তিতুমির পত্রিকার ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের তদন্তে উঠে আসছে এবং সেটা আমাদের ক্যামেরায়, পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, খবরটাকে শেয়ার করবেন। নমস্কার।